বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলাইকুম, আমি একজন আলেমের লেকচার থেকে শুনেছি সকালে জিকির বলতে ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এবং সন্ধ্যার জিকির আসর পর থেকে সূর্য ডোবা পর্যন্ত। জি, এটা উত্তম, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক যে সূর্য উঠে গেলে আর সকালে জিকির হবে না, আর সূর্য ডুবে গেলে আর সন্ধ্যার জিকির হবে না, এই কথাটি ফতোয়াটি ঠিক নয়। অল্প কিছু আলেমদের এরকম ফতোয়া আছে যে সূর্য ডুবে গেলে জওয়ালের পর থেকে, জোহর পর থেকে জিকির আজকার সন্ধ্যাবেলা করতে পারেন, আর আসর পর উত্তম, আসর পর সন্ধ্যা উত্তম, আসর থেকে নিয়ে মাগরিব, কিন্তু মাগরিব পর করা যাবে না, এই ফতোয়াটি ভুল ফতোয়া, ঠিক না। এইরকমই ফজরের সালাত পড়ে বা ফজর যখন শুভ সাদেক হয়েছে তারপর থেকে আপনি সকালবেলা জিকির পড়তে পারবেন, সূর্য ওঠা পর্যন্ত পড়ে নেন, ফজর পরে, ফজর আগে, সালাতের আগে, আজান ইকামতের মাঝখানে কোনো অসুবিধা নেই। কিন্তু সূর্য উঠে গেলে পড়া যাবে না, এই কথা যদি তার উদ্দেশ্য থাকে তো ভুল কথা, এটি ঠিক না। জি, কারণ কোরআনে কারিমে যে শব্দগুলি এসেছে সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে, সেগুলিতে বিল আশি ওয়াল ইবকার, সকাল আর আশি, আশি মানে বৈকাল, আশি মানে বৈকাল, সেটা জওয়ালের পথে শুরু হয়ে যায়। আর এবকার সকালবেলা বলা হয় যতক্ষণ পর্যন্ত মাথার উপর সূর্য আসেনি ততক্ষণ পর্যন্ত সকালবেলা। সুতরাং সকালবেলার জিকির সূর্য মাথার উপর আসা পর্যন্ত করা যাবে, বৈকালবেলার জিকির বা সন্ধ্যাবেলার জিকির মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে থেকে শুরু করে করা যাবে, বা রাত্রেও মাগরিব পরে করা যাবে। জি, যদি ভুলে যায় তো এসব পরে করতে পারে। জি, কিন্তু ভুলে না গেলে বিলম্ব করবে না এরকম। জি, কারণ কিছু বিজ্ঞ ওলামারা বলেছেন যে রাত্রে জিকির নয়, সেটা দিনেই করে নেবে। জি, আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম শেখ আলাইকুম, আমি 2 বছর আগে একটা 5% জমি কিনি, যার মূল্য ছিল এত লাখ টাকা, কিন্তু কেনার সময় নিয়ত ছিল বাড়ি করব এবং সেটা বালি দিয়ে, না কি বলছে, বালি দিয়ে বরাদ্দ করছি, বরাদ্দ করাবার কি ভরাট করছি, কিন্তু 1 বছর পর আবার তার পাশে আরেকটা জমি পাই যেটা শতাংশ বেশি ছিল, তাই সিদ্ধান্ত নিয়ে 5% বিক্রি করে নতুন 11% কিনবো 20 লাখ টাকা দিয়ে এবং 5%টা বিক্রি করছি 20 লাখ টাকা। এখন প্রশ্ন হলো 5% জায়গা কি জাকাত দিতে হবে? যদি বাড়ি করার জন্য কিনা থাকেন তাহলে জাকাত দিতে হবে না। যদি ব্যবসা বাণিজ্য করার জন্য যে টাকা পয়সাটা বাড়তে থাক, জমির দাম বাড়ছে, তাহলে জাকাত দিতে হবে। কিন্তু নতুন যে জায়গাটি কিনেছি সেই জায়গা আমার নামে হয়নি, জায়গাতে অনেক ভেজাল রয়েছে, টাকা দিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু টাকা এখনও পাইনি, ঝামেলা চলছে। যতক্ষণ আপনার হাতে টাকা আসেনি জাকাত লাগবে না, টাকা এসেছে আর জমা আছে টাকা, তাহলে তখন জাকাত দেবেন। আর যদি টাকা পাওয়ার সাথে সাথে বছর পুরা হওয়ার আগেই আপনি অন্য জমি কিনে নেন আর সেই জমি বাড়ি করার উদ্দেশ্যে হয় অথবা চাষাবাদ করার উদ্দেশ্যে, তাহলে তাতে জাকাত লাগবে না।